এত আয়োজন কিসের, কার জন্য এত আয়োজন জানতে হলে পুরো ভিডিওর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমাদের বাসায় কোনো অনুষ্ঠান ছিল না। আমাদের বাসার পাশে যে মাদ্রাসাটা আছে ওই মাদ্রাসার বাচ্চাদেরকে কোরআন হাতে দিল, এই জন্য সামান্য একটু অনুষ্ঠান করছিল, সেটা আমাদের বাসায় রান্না করছিল। আমরাও হাতে হাতে সব কাজ করে দিচ্ছিলাম। বাবুর্চিকে রান্না করছিল, বিরিয়ানি রান্না করেছিল আর দই পাত ছিল। এই তো দেখতে পাচ্ছেন সবাই মিলে পেঁয়াজ কাটাকাটি করছে, আর আমি সব বিরিয়ানিতে যা যা লাগে সবগুলো ব্লেন্ডার করে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন। বাবুর্চির সাথে না থাকলে বুঝতামই না ভাই বিরিয়ানি রান্না করতে এত মশলা লাগে। আমি তো ভাই এত মশলা দিই না, সামান্য পরিমাণের মশলা দিই আর প্যাকেট দিয়ে রান্না করি, তাতে অনেক মজা হয়। এই তো আমাদের বাবুর্চি মশাই রান্না শুরু করে দিয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো দেখেন বাবুর্চি মশাই রান্না অর্ধেক প্রায় শেষ। মাংসটা কষিয়ে রেখে দিয়েছে আর অন্যদিকে চাল মাপামাপি করছে। ভিডিওটা 2 দিন আগের। সেই দিন এত পরিমাণের বৃষ্টি ছিল, একটু পরপর বৃষ্টি নামে একটু পরপর রোদ আসে। চুলা তো জ্বালাইতেই পারছিল না। আগের দিন রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, ভেজা চুলায় রান্না করতে অনেক কষ্ট হয়েছে। অনেক কষ্ট করার পর এই তো দেখতে পাচ্ছেন রান্না করা শেষ। এখন আধা ঘন্টার জন্য দমে রেখে দেবে, যাতে বিরিয়ানিটা ভালোভাবে ফুটে যায়। আমি তো অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম দেখার জন্য যে বিরিয়ানিটা দেখতে কেমন হয়। মাশাআল্লাহ, এই তো দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। অনেক সুন্দর ঝরঝরে হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল, যা বলে বোঝানো সম্ভব না। আগের দিন দুধ জাল করছিল দই বানানোর জন্য। দুধ জাল করতে করতে দুধের কালারটা এত সুন্দর আসছিল। দুধের কালারটাও যেমন হয়েছিল দইয়ের কালারটাও ওই রকমই হয়েছিল। দইটা অনেক মজা হয়েছিল। আমরা তো অনেক মজা করে খেয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।